তোমাদের লিডারকে বলে দাও, সাদ সাহেব আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই, আমি আলমী শুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানাক, ওনারা মজলিসে শুরা করে চালাক, আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না। আলেম ওলামারা সকল ফিতনার মোকাবেলা করতেছে, তোমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যেও না, আলেম ওলামাদের অনুসরণ করো, আলেম ওলামাদের সাথে থাকো। তারা বলবে কি হুজুর না না আমাদের সঙ্গে আলেম ওলামা আছে। আয়াত তোমরা শুনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর দাসত্ব গোলামি করো, রাসূলুল্লাহর অনুসরণ করো। আর উলুল আমর আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন এর দ্বারা উদ্দেশ্য ওলামা ফুকাহা। আল্লাহ বলেছেন ওলামা ফুকাহাদের অনুসরণ করো। আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে, আরে আলেমের যদি অনুসরণ করো, আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে, সুন্নাহ আছে, তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে। তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে, নিজেও ভ্রষ্ট তোমরাও ভ্রষ্ট। পরিষ্কার বলি, তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই, সময়ই তো নাই। আমরা এই দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য কাজ করতেছি। তোমাদের কাছে আমাদের দাবি, তোমরা আলেমদের সঙ্গে থাকো, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত সঠিকভাবে চলবে। আলেমদের ছাড়া বলে আমরা তো মানি দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি, আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো, তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায়? যদি বলো না বিচার চাই, বিচার মানবো, বিচার চাই, আমরা জবরদস্তি করতে চাই না, তাহলে কাকরাইলের মাদ্রাসার মুরব্বী জুবায়ের সাহেব, মাদ্রাসার মোতাবাল্লি জুবায়ের সাহেব, প্রতিষ্ঠানের মোতাবাল্লি যিনি, তার কথাই তো গ্রহণযোগ্য হয়, তোমরা তার কথা কেন মানছো না? যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই, তাহলে এখানে আসো, কাকরাইলে ফয়সাল, আমিরে ফয়সাল যে শুরায় পরিচালিত হয়, সেখানে 6 ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন। যদিও 6 ব্যক্তি, এখন 5 ব্যক্তি আছে। 3 দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে, নাসিম সাহেব, এতাতিদের লিডার, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব, আর তার এগনিস্টে 4 জন। তো যেদিকে 4 জন ফয়সালা তো সেদিকেই হবে। ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে? তোমরা যদি বিচার চাও, ইনসাফ চাও, তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে। কিন্তু যদি মনে করো না 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 বিচার মানি, তবে তালগাছটা আমার, এটা তো আমরা মানতে পারবো না, এটা ওলামা একরাম মানবে না। আমার ভয় হয়, আমি সরার দিতেও বলেছি, এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো, আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না, তাদের মসজিদে যাওয়া যাবে না, তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা আমাদের ভাই, তোমাদের হাতে পায়ে দড়ি। দাওয়াত ও তাবলীগের কাজ এটা ইসলামের কাজ, ইসলাম বুঝে ওলামা একরামের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমি মনে করি এই ফিতনা দূর হয়ে যাবে। পারলে তোমাদের লিডারকে বলে দাও, সাদ সাহেব আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই, আমি আলমী শুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানাক, ওনারা মজলিসে শুরা করে চালাক, আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোন রকমের গন্ডগোল আর থাকবে না। বলে গেলাম, যদি কোনো এতাতি ভাই থাকো, তোমাদের কাছে হাত জোর করে বলে যাই, ওলামাদের বিরোধিতা করো না। ছাত্র সমাজকে বলি, দেখো এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে, তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো। সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে, সেই ফিকিরও তোমরা করো। জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজমায়ে খাতমে নবুয়ত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।